নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভ্লগ শুরু হওয়ার আগেই যেটা বলবো সেটা হলো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আমার লাস্ট ভ্লগ নতুন শপিং মল ওপেনিংয়ের যে ভ্লগটা করেছিলাম সেই ভ্লগটা আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এভাবেই আমার পাশে থাকুন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট প্লিজ করে দেবেন। চলুন আজকের ব্লগ শুরু করি। আজকে মার বাড়িতে এসেছি, যেমন বললাম, ছোট্ট কুহু বসে গেছে তার সমস্ত সম্পত্তি নিয়ে ড্রয়িং করতে বসেছে। কি করছিস? লিখছিস না আঁকছিস? একটু সবাইকে হ্যালো বলে দে তো মা। হ্যালো। তুমি কোথায় এসছো? খুব মজা হচ্ছে। হ্যাঁ। কখন যাবি বাড়ি? একটু পরে। আচ্ছা। ছোট্টকু বাড়ি যাওয়ার কথা বললেই খুব রেগে যায়। তার দিদু বাড়ি খুব পছন্দের জায়গা কি না। দেখুন আমাদের বাড়ির এই দক্ষিণ দিকটা একদম খোলা, পাশের বাড়িতে পুরো বাগান, বিরাট বড় বাগান, নানান ফুল ফল গাছের বাগান রয়েছে। দক্ষিণ দিক খোলা হওয়ার দরুন খোলা আলো বাতাসের কোনো অভাব নেই। তো মার বাড়ির এই চারপাশটাই পুরো এই পুকুর দিয়ে ঘেরা। মাকে জিজ্ঞেস করলাম, মা আজকে কি রান্নার মেনুতে রয়েছে? চিকেন রান্না করছি, রান্না হয়ে গেছে সব কিছুই। ডাল করলাম, আমের ডাল করলাম। আম কোথায় পেলে? আম আম কোথায় পেলে? আম তোর বাবা একদিন আম যখন কাঁচা আম ছিল তখন বাবা অনেক আম এনেছিল। সেই আম কিছুটা আম আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, জানিস? ভালোই তো বুদ্ধি করেছো। রেখে দিয়েছিলাম, সে 4 মাস বাদে আজকে বের করেছি। যেরকম আম রেখে দিয়েছিলাম ঠিক ওই রকমই আম। দারুণ কিন্তু বলুন, সামনের বছর থেকে আমিও এরম রেখে দেবো। আমের ডাল খেতে আমার যা ভালো লাগে, তাই আমের সিজন চলে গেলে মনে হয় শুধু কী দিয়ে ডাল করব, কী দিয়ে ডাল করব। যাক, সামনেবার এইটা করব। সারা ঘর একদম খেলনা বাটিতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই একটা শোকেস মায়ের বাড়ি, আমার ছোটোবেলার সমস্ত ছোট ছোট পুতুল, ছোট ছোট খেলনা দিয়ে মা সাজিয়ে রেখেছে। এই শোকেসটা আমি বলেছি তুই একদম ধরবি না। ওই দেখুন আমার দাদুর ছবি, ভীষণ ভালো মানুষ ছিলেন। আর এই শোকেসটাতে যা যা ছিল আর কিচ্ছুটি বেঁচে নেই। কোনোটার মাথা আছে তো পা নেই, কোনোটার পা আছে তো হাত নেই। আর এই হলো মায়ের ঠাকুরের জায়গা। আমার ছোট্ট কুহু গোপাল দাদা বলে। সে গোপাল দাদাকে স্নান করাতে সাজাতে ভীষণ ভালোবাসে। এখন নিজে আপাতত সাজছে, আজকে দিদু বাড়ি এসছে বলে তার সব ছাড়। লিপস্টিকও পরে নিচ্ছে, গলায় একখানা কি ওড়না ঝুলিয়েছে, সারাক্ষণ তার শাড়ি পরছে, এই পরছে। তো চলুন দেখাই আমার বাড়ির কিছুটা জায়গা। কিছুটা বললাম এই কারণেই, কারণ ওপরে আর এখন যাওয়া হবে না। এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরটাতে যে কাকু কাকিমা থাকেন তারা এখন গুজরাটে থাকে। গুজরাটে কাকুর কাজের দরুন গুজরাটেই তারা সেটেল। তো যখন আসে তখন এখানেই থাকে। এই হলো বাড়ির ঢোকার জায়গা, আর এই হলো সিঁড়ি, অনেক বছর পুরনো বাড়ি, সেই লাল সিঁড়ি, এখন তো দেখা যায় না। আর এটা হলো আমার ছোটো কাকুর ঘর। আর এই হলো এখন যাচ্ছি আমার বাবার কারখানা ঘরে। বাড়ির একটা পাশেই রয়েছে কারখানা ঘর। এই কারখানা ঘর দিয়েও দেখা যায়, ওই যে আমার মার ঘর থেকে দেখতে পেলেন যে পাশের বাড়ির বাগান, এই বাগানের পরেই রয়েছে ওই পুকুরটা। এই পুকুর বিরাট বড় পুকুর। আর আমাদের এখানের টালিগঞ্জের যত দুর্গাপুজোর ঠাকুর হয় না কেন, সব দুর্গা মার বিসর্জন কিন্তু এই পুকুরেই হয়। তার মানেই বুঝতে পারছেন কি বিরাট। আর আমি দেখুন কত কাজ করছি শুয়ে শুয়ে। মার বাড়িতে আসা মানে একটাই কাজ, শুয়ে থাকা। ও আবার গোপাল দাদাকে স্নান করাতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি স্নান টান করিয়ে কুহুকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে, আমাকেও তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ বাড়িতে আবার আমাদেরকে যেতে হবে। এবেলা আর থাকা যাবে না। তার কারণ হলো আমাদের পাড়ায় ট্রেন্ডসের থেকে লোকজন আসছে, বলেছে পাড়ার যত ছোট ছোট বাচ্চা রয়েছে বা বড়রাও রয়েছে, নতুন জামা কাপড় পরে তাদের ছবি তোলা হবে। কি করছিস? গোপালকে স্নান করাচ্ছি। কপালে ঠান্ডা লেগে যাবে এবার। নীল রঙের ইনারটা পরে রয়েছে, একটু আগে এটারই একটা গ্রিন কালার পরেছিল। এগুলো সব আমার বাবার হাতে বানানো, বাবার কারখানা ঘরে এই ইনার তৈরি হয়। স্নান করানো কমপ্লিট, এবার সাজুগুজুর পালা। কি ভারী সুন্দরী না লাগে বলুন গোপালকে যখন সাজানো হয়। 2 হাতে চুড়ি পরানো হচ্ছে, কানে দুল, গলায় হার। এবার গোপালকে বাঁশি দেওয়া হবে, ব্যাস গোপালের সাজ কমপ্লিট। কুহুর খুব ইচ্ছা, মাম্মাম আমাদের বাড়িতেও গোপাল দাদাকে নিয়ে যাবে, আমি গোপাল দাদাকে স্নান করাবো।
তো যাই হোক, এখনও আমার নতুন বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি, ইচ্ছা আছে রাধাকৃষ্ণের মূর্তি বসাবো। তো যাই, এবার দেখি খাওয়া দাওয়ার তোড়জোড় করি। মা কত কিছু রান্নাই না করেছে, এদিকে ঢ্যাঁড়স ভেজেছে, আমের ডাল করেছে, উচ্ছে ভেজেছে, ইলিশ ভর্তা আজকের সব থেকে আমার ফেভারিট আইটেম, আর করেছে চিকেন কষা, সাথে রয়েছে স্যালাড। লোভ সামলাতে না পেরে খাবার নিয়ে বসেই পড়লাম। ওই যে কুহুকে নিয়েও বসেছি, কারণ কুহুর তো খেতে লাগবে 1 ঘন্টা, আমি সাইডে খেতে খেতে কুহুকে খাওয়ানো হয়ে যাবে। পরন্ত বিকেল, সূর্য ডোবার পালা, কি সুন্দরই না লাগছে বলুন তো, মনে হচ্ছে ওই তো দূরে গেলেই বুঝি ধরতে পারবো। তো যাই হোক, আমাদের আবার বাড়ি যাওয়ার তারা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কুহুকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, চলে আসলাম বাড়িতে। বাড়িতে আর ঢুকবো না, এই হলো আমাদের তালতলা নেতাজি স্পোর্টিং ক্লাব। ক্লাবের ভিতরেই সব কুচো কাচাগুলো নাকি অপেক্ষা করছে। তো যাই, আমরাও ভেতরে ঢুকে দেখি কি হচ্ছে না হচ্ছে, কে আসলো। এই যে দেখুন, একটা খুদে কিন্তু অলরেডি চলে এসছে, 1জন না 2জন চলে এসছে। এই যে আমার ছোট্ট কুহুকেও বসিয়ে দিয়েছি, সবাই অপেক্ষা করছে, ওনারা নাম ঠিকানা ফোন নাম্বার সব নিচ্ছেন, এক এক করে লোকজন আসছে। ছোট্ট কুহুর তো অপেক্ষার আর তর সইছে না। এই হলো আরেকটা বাচ্চা সমুদ্র। তো এক এক করে অনেকজনই চলে এসছে। তো ওনারা জিজ্ঞেস করলেন কিসের, এক একজনের এক একটা দিন বলতে হচ্ছে, ষষ্ঠী, সপ্তমী। তো আমি বললাম ঠিক আছে, কুহুকে না হয় সপ্তমীর জন্যই ছবি তুলুন, কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু এদের উৎসাহের কমতি নেই। দেখছেন কি স্টাইল করে ছবি তুলছে, এই সব আর আলাদা করে কিন্তু শেখাতে হয় না। তো ছবি তুলতে থাকুক। আমারও ব্লগ আজকের মতন তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে জানাবেন ব্লগটা কেমন লাগলো। টাটা।